হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেখুন বন্ধুরা, কী পরিমাণ মেশিন সেট করা হয়েছে এই ঘেরের বেড়ির উপরে। এই মেশিন দিয়ে ঘেরের সমস্ত পানি সেচের মাধ্যমে প্রত্যেকটা কৃষক তাদের জমিতে ধান করতে পারবে, তাছাড়া সম্ভব না। প্রতিটা ঘেরেই এভাবে মেশিন লাগানো হয়েছে। এই মেশিন লাগায়ে প্রত্যেকটা ঘেরের জল সেচ কার্য চালানো হচ্ছে। চারিদিকে শুধু থই থই জল দেওয়া জল। এটা হলো খাল, এই দেখুন, এই যে ঘের, এই পাশেই খাল, এই খালের জল সেচে ফেলানো হচ্ছে। দেখুন কী অবস্থা। এভাবে মানুষের কি জীবন চলে? প্রত্যেকটা ঘেরে যদি এভাবে মেশিন লাগানো হয়ে থাকে, তাহলে মানুষের কত লক্ষ লক্ষ কোটি টাকার তেল অপচয় হচ্ছে, খরচ হচ্ছে, আমরা চিন্তা করে ভাবুন। আর এরকমভাবে যদি প্রতিটা ঘেরে মেশিন লাগায়, তাহলে এই জল কীভাবে দশা, আপনার একবার শুধু একটু ভাবুন। এই দুর্দশা মানুষের যে কবে কাটবে কেউ জানে না। ভগবান ছাড়া এই দুর্দশা কেউ কাটাতে পারবে না। কারণ চারিদিকে নদ নদী সবই ভরাট হয়ে গেছে, চরের মাটি এসে জলটা কোথায় ফেলবে যদি যদি নদী না থাকে? এভাবে যদি 5 বছর থাকে, তাই অতটা টাকা সামনে ডুবোনো থাকবে। আশা করি এই এলাকায় মানুষজনও বসবাস করতে পারবে না। এখনও যদি সরকার আমাদের উপরে একটু দৃষ্টি না দেয়, তাহলে মানুষ কখনোই তাদের আর এই ঘের বাড়িতে করতে ধান চাষ করতে পারবে না। বারবার ডুবানো থাকবে এবং মানুষের বাড়ি বাড়ি, প্রত্যেক বাড়ি বাড়ি এবার জল উঠে গেছিলো, এরকম প্রতি বছরই থাকবে। তাই আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে আমাদের এই অত্র এলাকার এই নদী খাল বিলের একটু নদী খানানের ব্যবস্থা করা হোক, এবং সরকারের মাধ্যমে বড় আকারে একটা প্রজেক্ট নিয়ে। দেখুন বন্ধুরা, এখানেও কী পরিমাণ মেশিন সেট করা হয়েছে। শ মেশিন। এই মেশিন দিয়ে অত্র এলাকার প্রত্যেকটা ঘের বেড়ে পানি নিষ্কাশন কার্য চালানো হচ্ছে। এই পানি নিষ্কাশনের মাধ্যমেই ঘের বেড়ি একমাত্র রাখবে, তাছাড়া কোনো উপায় নেই। দেখুন কী পরিমাণে জলের স্রোত, শুধু মেশিনের মধ্যে। কী একটা অবস্থা, আপনার ভাবুন। মনে হচ্ছে কোনো এক উঁচু পাহাড়ের থেকে ঝর্ণার জল এসে নিচে পড়ছে। কি স্রোত জলের। এখানেও দেখুন মেশিন বসানো হয়েছে, এখানেও সেই একই অবস্থা। ওই যে সুন্দর করে পাকা করে গেতে